তাহলে বিদ্যুৎ দিয়ে একটা মানুষ যদি আজকে মারা যাওয়ার কথা তার 20 বছর তার আয়ু বাড়িয়ে দিচ্ছি, একটা পেসমেকার বসিয়ে। তাহলে বিজ্ঞান কত বড় উপকার করে। আর একটা হচ্ছে যে আপনারা স্বামীনাথনের নাম শুনেছেন, বিজ্ঞানী, কৃষি বিজ্ঞানী। তিনি তো বললেন যে জমিতে সে ধানই হোক গমই হোক, যদি জল, সেচ, সার, পোকামারা ওষুধ এইসব ব্যবহার করা হয়, আমরা অনেক বেশি উৎপাদন করতে পারব। এই স্বামীনাথনের ফর্মুলায় ব্যাপকভাবে আমাদের কৃষি জমিতে জলের ব্যবস্থা, সারের ব্যবস্থা, পোকা মারার ব্যবস্থা এইসব করার পর যে ভারতবর্ষ বাইরে থেকে খাবার আনতে হতো, যা আমাদের দেশে খাবার তাতে আমাদের মানুষের যোগান হতো না, আমাদের বাইরে থেকে ইম্পোর্ট করতে হতো, খাদ্য আনতে হতো, গমই হোক চালই হোক আনতে হতো। এই বিজ্ঞানের এই আশীর্বাদ, সেচের ব্যবস্থা, পোকামারা ওষুধ, সার এইসব দিয়ে ভারতবর্ষ শুধু স্বনির্ভর নয়, সমস্ত মানুষের মুখে খাবার জোগান নয়, বিদেশে রপ্তানি করতে আরম্ভ হল। এটাই বলে সবুজ বিপ্লব, গ্রিন রেভলিউশন, স্বামীনাথনের এই ফর্মুলা অনুযায়ী। তাহলে বিজ্ঞান মানুষকে, সমাজকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য কত করতে পারে, কত করতে পারে। এই আমার আসার সময় মনে হচ্ছিল, আমার স্কুলের মাস্টারমশাই ছিলেন গোষ্ঠবিহারী ডগর, কাঙালিবাবু, সুধীরবাবু, সব শামপুর থানার টিচাররাই তখন স্কুলকে রেখেছে, কারণ এত কম মাইনে কেউ আসতো না। আর ওদের যা চাষের ধান টান আছে, সপ্তাহে সপ্তাহে একবার গিয়ে চাল টাল নিয়ে এসে খাওয়াটা হয়ে যেত, বাকি টুকটাক কম পয়সাতে হলো। আর শামপুর থানার একটা বহু দিনের সুনাম ছিল, আমি 7 বছর থেকে শুনেছি।